বন্ধুরা, আশা করি ভিডিওটির টাইটেল তো আপনি অবশ্যই পড়েছেন। আমার এই টাইটেলের পেছনে খতরনাক শব্দটি ইউজ করার একটি কারণ রয়েছে। যে সকল ছোট বাচ্চাদের সম্পর্কে আজ আপনি জানতে চলেছেন, এরা অনেক বড় বড় অসম্ভবকেও সম্ভব করে তুলেছে। একটি সাধারণ মানুষের যেখানে তার সফলতাকে অর্জন করতে অর্ধেক লাইফ কেটে যায়, সেখানে এই বাচ্চাগুলি কিছু বছরেই তাদের লাইফের সব সফলতা অর্জন করে ফেলেছে। তাহলে এদেরকে খতরনাক ছাড়া আর কী বা বলা যেতে পারে? তাহলে চলুন বন্ধুরা, ম্যাপ মাই ট্রাভেল ওয়ার্ল্ডের এক সম্পূর্ণ নতুন এপিসোডে, যেখানে আমরা জেনে নেব পৃথিবীর টপ 5 খতরনাক বাচ্চাদের সম্পর্কে। এমনিকাস অ্যান্ড ভিকাস। আপনার যদি মনে হয়ে থাকে যে মেয়েরা বক্সিং করতে পারে না বা মেয়েদের বক্সিং করা উচিত নয়, তাহলে আপনার অবশ্যই এমনিকার সাথে পরিচিত হওয়া প্রয়োজন। হ্যাঁ, কিন্তু এই কথাগুলি তাকে বলবেন না, তাহলে হয়তো আপনি আপনার মুখটাকেই হারাতে পারেন। 11 বছর বয়সে এই বক্সার এমনিকার সাথে যে কেউ বক্সিংয়ের রিংয়ে আসতে ভয় পায়। যেখানে দাঁড়িয়ে এমনিকার পাঞ্চে বড় বড় গাছও ভেঙে চুরমার হয়ে যায়, সেখানে একটা সাধারণ মানুষ আর কী করবে? সাধারণভাবেই যেমন প্রতিটি বাচ্চার প্রথম গুরু তার পিতামাতা হয়ে থাকে, ঠিক সেরকমই এমনিকার বক্সিংয়ের প্রথম গুরু ছিল তার পিতা। 5 বছর বয়স থেকেই তার পিতা এমনিকাকে বক্সিংয়ের ট্রেনিং দেওয়া শুরু করে দেয়। আর আজ 11 বছর বয়সে এমনিকার পাঞ্চের গতি এতটাই দ্রুত, হয়তো তার পিতাও কোনোদিন এই গতি অর্জন করতে পারেনি। নাম্বার 4, ম্যাক্সিম রেজনিচেস্কো। বলা হয়ে থাকে নাকি সফলতার কোনো বয়স হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর সঠিক প্রমাণ পাওয়া যায় না বললেই চলে। ম্যাক্সিম এমনই একটি বাচ্চা যার কাজ আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। 1.5 বছর বয়সে যখন কোনো ছোট বাচ্চা সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে শেখে, সেই সময় ম্যাক্সিম স্কিং করা শুরু করে দেয়। এই ছেলেটি আজ মোটর ক্রসের অভ্যাস করে, স্নো মোবাইল চালায়, স্কেটিং করে, স্কিং করে, এমনকি রোলার বোর্ডেও চড়ে। আর তার কাজের লিস্ট এখানেই শেষ নয়। জিমন্যাস্টিক করা, রেসে অংশগ্রহণ করা, দেয়ালে চড়া প্র্যাকটিস করা, সুইমিং, এই সব কিছু ম্যাক্সিম তার 5 বছর বয়সেই শিখে নিয়েছে। আপনি যদি আপনার ফেলে আসা মাত্র 5 বছরে এরকম কিছু শিখে থাকেন বা এর থেকে বেশি কিছু শিখে থাকেন, তাহলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 3, বিগাল টেরা। 2000 সালে জন্মগ্রহণ করা টেরা ড্যান্সের জগতের এক পারফেক্ট প্যাকেজ, কারণ টেরা এক অসাধারণ ব্রেক ড্যান্সার। টেরা যখন 2.5 বছর বয়সী ছিল, তখন থেকেই সে ড্যান্স করা শুরু করে দেয়। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে টেরা যখন 1.5 বছর বয়সী ছিল, তখনই সে তার মাথার ওপর ভর দিয়ে দাঁড়াতে শিখে গিয়েছিল। 2013 সালে পারফরমেন্স করার পর থেকেই টেরার পরিচিতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই সময় টেরা মাত্র 6 বছর বয়সী ছিল। মাত্র 6 বছর বয়সী একটি মেয়ের মধ্যে এতটা অনার দেখার পর হয়তো অডিয়েন্সরাও পাগল হয়ে গেছে। টেরার বড় বোন, যে কিনা একজন ড্যান্সার, সেই টেরাকে ড্যান্সের জগতে নিয়ে আসতে উদ্যোগী হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে টেরা তো তার বড় বোনকেও অনেক পেছনে ফেলে দিয়েছে। নাম্বার 2, বানসি ইয়ং। মাত্র 11 বছর বয়সী ছেলেটির কাজ আপনি যদি দেখেন, তাহলে আপনি হতবাক হয়ে যাবেন। অবিশ্বাস্যকর গতি, অসাধারণ পার্সোনালিটি ও সুন্দর মেকআপ, যা তার সফলতাকে আরও অনেক জাগরিত করে তুলেছে। এই আমেরিকান ছেলেটির মধ্যে এতটাই স্পিড যে সে যখন দৌড়য়, তখন তার বয়সী কেউই তার স্পিডকে ক্যাচ করতে পারে না। তার এই অসাধারণ সফলতার কারণে অনেক আমেরিকান কলেজ বাঞ্চিকে আগে থেকে স্কলারশিপের অফার দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন বাঞ্চি এতটা খতরনাক ও কৌশল কিভাবে হলো। এর পেছনে একটি রহস্য রয়েছে। যখন বাঞ্চি 4 বছর বয়সী ছিল, তখন থেকেই বাঞ্চি প্র্যাকটিস করা শুরু করে দেয়। আর প্রতিদিনের কঠোর পরিশ্রম ও জেদই বাঞ্চিকে এই সফলতার শীর্ষে পৌঁছে দেয়। নাম্বার 1, এজরা ফিন্স। আপনি যদি কোনো কারণে হতাশায় ভুগে থাকেন, আর আপনার যদি কিছু করে দেখানোর প্রবণতা বা ইচ্ছা থাকে, তাহলে আপনার এজরা ফিন্সের সম্বন্ধে অবশ্যই জানা উচিত। শারীরিক অসুস্থতার কারণেই মাত্র 11 বছর বয়সেই এজরার একটি পা কেটে ফেলতে হয় ও বাঁ হাতের আঙুলও কেটে বাদ দিতে হয়। এখন এই অবস্থায় দাঁড়িয়ে কোনো বাচ্চা তো দূরে থাক, যে কোনো ব্যক্তির মনেই এক হতাশা কাজ করে। হয়তো তারা লাইফে বেঁচে থাকার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। বাট এজরা ছিল ঠিকের বিপরীত। সে স্পোর্টসকেই তার কেরিয়ার হিসেবে বেছে নেয়। আর আজকের দিনে দাঁড়িয়ে এজরা সব ধরনের খেলা খেলতেই সক্ষম, যেগুলো কিনা তার সমবয়সী ছেলেরা খেলে থাকে। এজরা ফুটবল, বাস্কেটবল, স্কিট বোটিং, সাফারিংয়ের মতো সব কাজ খুব সহজেই করতে পারে। শুধু তাই নয়, এজরা অনেকবার রেস জেতার পদকও অর্জন করেছেন। বন্ধুরা, আজকের মতো ব্যাস এইটুকুই। আশা করব ভিডিওটি আপনার অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে এটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তীতে আবার ফিরে আসবো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য